হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখো, দিলে বুঝতে পারবে আমি কি এক্সপেরিমেন্ট করেছি না এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তো আমি আজ রং এনে রেখেছিলাম, আজ 1 বছর ধরেই রংটা আনা হয়ে পড়ে আছে, কিন্তু রং করবো আর করাই হয়নি। তো রং আর তারপিন তেল আমি মিশিয়ে নিয়েছি, কিন্তু আমি করব আর কোনো কাজ গড়বড় হবে না, সেটা কি কখনো হয়? তো করতে গিয়েই দেখো, প্রথমে রং করে ফেলেছিলাম, মাটিতে গোটা রং করে কীরকম কালার হয়ে গিয়েছে। তো সেটাকে করার জন্য আমি নিচে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম পরে। তো পুরো আমি দরজাটা আমি কালার করে নিয়েছি। তো কালারটা করছি, তার সঙ্গে কিছু কথা বলি তোমাদের। তো হঠাৎ দরজা কালার করার কথাটা মাথায় আসে কেন? তো আমি যখন প্রথম এখানে বিয়ে করে আসি, তো তখন থেকেই আমার এই দরজাটার প্রতি একটা অ্যাট্রাকশান ছিল যে আমি কিছু না কিছু এটার উপর করবো। যেহেতু আমি আর্ট ওয়ার্ক করি, তো কিছু না কিছু করবো, এটা আমার ইচ্ছে ছিল। তো আজ 1.5 বছর হয়ে গেল আমি করবো রং এনেও রেখেছিলাম, বাট করা হয়ে ওঠেনি। তো এই দরজাটার উপরে অনেক কিছু স্টিকার, মানে ওই ক্যালেন্ডারে কাটা অংশ, তারপরে কিছু ম্যাপস, এগুলো আমার ভাইয়ের কাণ্ড, ঠিক আছে। তো ওগুলোকে তুলে পরিষ্কার করে কিছুটা করেই রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম প্রায় আজ 1.5 মাস মতো আগে পরিষ্কার করে রেখেছিলাম। এবার দরজাটা রং করব, ডিজাইন করব, আর করা হয়ে ওঠেনি। তো সামনেই আমাদের বাড়ির পুজো, মনসা পুজো আমার বাড়িতেই হয়। তো সেই মনসা পুজো উপলক্ষে যেহেতু বাড়িতে গেস্ট আসবে, তো ভাবলাম এখনও যেহেতু 8 দিন বাকি রয়েছে, তো কাজটা কমপ্লিট করে ফেলা যাক। তো আমি যখন এটার সম্বন্ধে, সত্যি কথা, আমার এই কালার সম্বন্ধে, যেহেতু এগুলো ওয়াল কালার, তো এইটার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। তো প্রথমে যখন আমি তারপিন তেল আর কালারটা মিশাই, অনেকটাই পাতলা হয়ে গিয়েছিলো। আর এটা যে কালারও করছি আমি, এটা ওই পাতলা কালারটা দিয়েই করছি, কেননা নষ্ট হবে কেন, ওই হিসাবে আমি কালারটা করি। তো কালারটা করার পরে আর একবার আমি কোট দিয়েছিলাম, আর একবার একটু গাঢ় করে তেল দিয়ে আমি আর একটা কোট দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ কীভাবে মানে পাতলা হয়ে গিয়েছে জিনিসটা। কিছু কিছু জায়গায় রং লাগছে, কিছু কিছু জায়গায় রং লাগছে না। তো আমি জিনিসটা শুরু করেছিলাম দুপুর প্রায় 2:56, শেষ করেছি 3:28 আমি শেষ করেছি জিনিসটা। তো আমার প্রায় আধ ঘন্টার মতোই সময় লেগেছিল ফার্স্ট কোটটা দিতে। তো ফার্স্ট কোটটা দিয়ে উঠে আমি সেকেন্ড কোটটা একটু মোটা করে দিই। সেকেন্ড কোটটা আমি কমপ্লিট করেছিলাম পুরো প্রপার একদম 3:45 আমি সেকেন্ড কোটটা দিয়ে কমপ্লিট করে ফেলি। তো যাই হোক, আমার সারাদিন অনেক কাজের মাঝখানে এগুলো করা হয়ে ওঠে না। অনেক রকম কাজ থেকে থাকে, বাড়ির কাজ, তারপরে যেহেতু পুজো সামনে, অনেক গোছ কাজ, ঝাড়াঝাড়ি, যাদের বাড়িতে পুজো হয় তারা নিশ্চয়ই জানো কত রকমের কাজ থাকে বাড়িতে। তো সেই সব কাজ কমপ্লিট করে আর জিনিসটা করা হচ্ছিল না। তো খাওয়ার পরে যে রেস্টের টাইমটা, ওই টাইমটাই আমি বেছে নিয়েছিলাম করার জন্য। তো পুরো দরজাটা আমি রং করেছি, টোটাল বলতে গেলে 1 ঘন্টার মধ্যে আমি রংটা করেছি। তো আজকে বর্তমানে আমি সাদা রংটা দিয়ে রেখে দিচ্ছি, জিনিসটা শুকোতে দিয়ে দিচ্ছি। ডিজাইনটা আমি কাল নাগাদ, যদি শুকে যায় আমি কালকের নাগাদ আমি ডিজাইনটা করব। তো দেখো, ফার্স্ট কোট দেওয়া শেষ, এবার সেকেন্ড কোটটা দিচ্ছি। সেকেন্ড কোটটা যেসব জায়গায় রঙগুলো একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে, ওই জায়গাগুলোতে সেকেন্ড কোটগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর যেহেতু এটা আমার ফার্স্ট রং করা, আর ফার্স্ট রং করা বলতে আমি এমনি মাটির থালায় বা অন্য কিছুতে করেছি, কিন্তু এটা আমার ফার্স্ট ওয়াল পেন্ট দিয়ে দরজায় কালার করা। তো ফার্স্ট এক্সপিরিয়েন্সও বলতে পারো, আর ফার্স্ট এক্সপেরিমেন্টও বলতে পারো, ঠিক আছে। তো জিনিসটা আমি কতটা কী করতে পেরেছি, কোথায় ভুল হয়েছে, কি হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট পার্টটা আমি যেটা ডিজাইন করব,
আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, যেহেতু সামনেই পুজো, আমাকে তাড়াতাড়ি রেডিও করতে হবে। আমি রেডি করেই তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।